বন্ধুগণ, দোকানের কিংবা বাজারের গুড় বাদাম না খেয়ে ঘরে থাকা চিনি আর বাদাম দিয়ে মজাদার বানিয়ে নিন বাদামের পিনাট। আর এই জন্য প্রথমে নিয়েছি আমি 1 কাপ বাদাম। বাদামটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসটাকে আমি কখনো বাড়িয়ে দেব না। আর ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এগুলো খোসা ছাড়তে শুরু করেছে। একটু চাপ দিলে খোসাটা ছেড়ে যাবে। আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভাজতে ভাজতে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে আমার স্প্যাচুলা দিয়েই আমার খোসাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে এটাকে আমি ঠান্ডা করে নেব। তাহলে বাদবাকি যে বাদামগুলো আছে যদি একটু আধটু নরম থাকে ওগুলো আমার গরম হয়ে যাবে। এবার বাদামগুলোকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। তারপর আমি হাত দিয়ে দেখুন বন্ধুরা, হাত দিয়ে চাপ দিলে খোসাগুলো উঠিয়ে যাচ্ছে। এবার আমার হাতের মুঠো করে এইভাবে টিপে টিপে মুঠোর মধ্যে নিয়ে চেপে চেপে খোসাগুলোকে সব উঠিয়ে নেব। আর যদি কারোর হাতে অসুবিধা থাকে তাহলে একটা বাটি দিয়ে এইভাবে একটু চাপ দিলে খোসাগুলো সব ছেড়ে যাবে। খোসাগুলো আমার সমস্ত ছেড়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনার দিয়ে এইভাবে ঝেড়ে নেব। যদি ইচ্ছা হয় একবার আপনারা হাওয়া দিয়ে নিতে পারেন কুলোতে। আর আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে এইভাবে চেলে নেব। তার ফলে খোসাগুলো নিচে পড়ে যাবে আর বাদামগুলো উপরে থেকে যাবে। দেখুন আমার পরিষ্কার হয়ে গেছে, খোসাগুলো সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি যতটা পরিমাণ বাদাম নিয়েছি অতটা পরিমাণই দিয়ে দিলাম চিনি, বা 1 কাপ বাদাম নিয়েছি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে এভাবে আমি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে গ্যাসটাকে স্লোতে রেখে দেব। তাতে আমার আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে। দেখুন বন্ধুরা, চিনিটা আমার গলতে শুরু করেছে, সেহেতু আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। গ্যাসটাকে কিন্তু কখনো বাড়িয়ে দিলে হবে না। আর এইভাবে গ্যাসটাকে কমিয়ে রেখে নেড়ে চেড়ে আমি এটাকে গলিয়ে নেব। আর এই গলাতে গলাতে কিন্তু চিনির কালারটা একদম গুড়ের মতো এসে যাবে। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। আর গ্যাসটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। চিনিটা আমার গলতে শুরু করেছে। এইভাবে নাড়তে থাকতে হবে যাতে চিনিটা একইভাবে ধরে না যায়। দেখুন আমার একদম সেরা হয়ে গেছে, চিনিটা সম্পূর্ণভাবে আমার গলে গেছে। এবার আমি যে বাদামগুলোকে ঝেড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি বাদামগুলোকে দেওয়ার পর গ্যাসটা কিন্তু আমার একদম কমানোই আছে, আমি গ্যাসটাকে বাড়িয়ে দিইনি। আর এই রেসিপিটা বানাতে গেলে গ্যাসকে কখনো বাড়ালে হবে না, গ্যাসটা আমার কমানো আছে। এবার আমি বাদামটাকে ভালো করে নেড়ে চেড়ে এই সেরার সঙ্গে মিশিয়ে নিলাম। ভালো করে আমার বাদামটা মিশে গেছে। এবার অন্যদিকে আমি একটা ট্রের মধ্যে একটা বাটার পেপারকে বিছিয়ে দিয়েছি। যদি আপনার বাটার পেপার না থাকে তাহলে এই ট্রের ওপরে একটু তেল লাগিয়ে নিতে হবে বা ঘি লাগিয়ে নিতে হবে। এবার আমি যে বাদাম আর গুড়ে চিনির এটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে বসিয়ে নেব। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে এটা সাইজটা ঠিকমতো আসবে না। ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু এটা আকারটা ঠিক হবে না। এইভাবে আমি চেপে চেপে একটু সাইজ করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার একদম গরম ছিল, একটু ঠান্ডা হয়েছে। এই অল্প একটু ঠান্ডা হওয়ার সময় কিন্তু এটাকে আমার এইভাবে একটা চাকু দিয়ে আমি কেটে নেব। এরপরে যদি আমি এটাকে কাটতে যাই তাহলে কিন্তু কাটা সম্ভব হবে না। সেই জন্য একটু গরম থাকতে থাকতে আমি এই বাদামগুলোকে বা পিনাটগুলোকে আমি এইভাবে কেটে নেব। আর এই কাজটা একটু গরম থাকতে থাকতেই করে নিতে হবে। এইভাবে আমি চাকু দিয়ে পিস পিস করে নিলাম। আর পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন, যেহেতু আমার বাটার পেপার দেওয়া ছিল সেহেতু আমার আরামসে উঠে যাবে এগুলো। এবার আমি এগুলোকে একটু হাত দিয়ে পেপারটাকে টেনে নেব আর পেপারটা আস্তে আস্তে ছিঁড়ে যাবে। দেখুন আমি 2 হাত দিয়ে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার ফলে এই কাগজটা অটোমেটিক ছেড়ে যাচ্ছে।
এইভাবে আমি পুরো কাগজটাকে এই পিনাট থেকে ছাড়িয়ে নেব। একটু চাপ দিলেই এগুলো কাগজটা ছেড়ে যাবে। এইভাবে এবার আমি এগুলোকে ভেঙে নেব। দেখুন বন্ধুরা, আমার ভেঙে যাচ্ছে। আবারও ঠিক একইভাবে এগুলোকেও কাগজ ছাড়িয়ে নেব। দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি ঠিক যেমন আমাদের গুড় বাদাম হয় দোকানে বা ট্রেনে, ঠিক সেই রকম করে আমি সাইজ করে নিয়েছি। দেখুন আমার কত সুন্দর, খুব অল্প টাইমের মধ্যে ঘরের মধ্যে আমার পিনাটটা রেডি হয়ে গেল। এবার আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব, তারপর আমি পরিবেশন করব। আর হ্যাঁ বন্ধুরা, এটা আপনার একটা এয়ার টাইট কোটোর মধ্যে ভরে দিয়ে সারা মাস জুড়ে বা সারা সপ্তাহ জুড়ে এটা খেতে পারেন। বাচ্চারা যখন চাইবে তখনই কিন্তু এটা দেওয়া যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।